হ্যালো, আজ আমার সেলফ মেকআপ ক্লাসের 4 দিনের আজকে লাস্ট দিন ছিল। তো আজকে ফাইনাল ডে। আজকে আমার সব স্টুডেন্টই একটা করে ফাইনাল লুক করেছে, সেটা তোমাদের সবার সাথে শেয়ার করে নেব। আর একটা ছোট্ট রিভিউ নেব ওদের কাছ থেকে, যে ওদের 4 দিনের এই ক্লাস করে কেমন লাগলো, কেমন লেগেছে, কিছু শিখতে পেরেছে কিনা বা কেমন লেগেছে সেটা একটু ওদের সবার কাছ থেকে শুনবো। তো আমি প্রথমেই যার কাছে যাব সেটা হচ্ছে অনিমাদির কাছে প্রথম যাব। তো প্রথমে আগে অনিমাদিকে দেখাই, তারপরে আমার খুব কাছের দিদি। যাই হোক, অনিমাদি নিজে আজকে এই সেলফ মেকআপটা করেছে, খুব সুন্দর লাগছে দিদিকে। পুরোটা আগে একবার দেখিয়ে নি দিদিকে, তারপর শুনবো দিদির কাছ থেকে। দিদি তুমি বলো যে 4 দিন, অনেক দিনেরই ইচ্ছা ছিল তোমার আমার কাছে ক্লাস করার, তো এই 4 দিন তোমার আমার কাছে ক্লাস করে কেমন লেগেছে? তুমি কিছু শিখতে পেরেছো কিনা, বা এই 4 দিনে অনেকেই প্রশ্ন করে যে 4 দিনে কি শিখবো, তো তুমি শিখতে পেরেছো কিনা সেটা বলো। ভীষণ ভালো এক্সপেরিয়েন্স গেল আমার 4 দিনে। আমি যে মানুষ কখনো মানে ময়শ্চারাইজারের বাইরে কিছু জানতাম না, সেই মানুষে এত সুন্দর করে হাতে কলমে শিখবো আর সেটা নিজের অ্যাপ্লাই করবো, সত্যি ভাবতে পারিনি। আর আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর আশা করছি একটা কনফিডেন্স পেয়েছো তো এবার, আগামী দিনে নিজেকে এরকম সুন্দরভাবে সাজাতে পারবো এটা আশা রাখছি। থ্যাংক ইউ তোমাকেও দিদি। যতটা সম্ভব আমি আমার শেখা থেকে তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি, যতটা সম্ভব চেষ্টা করেছি। এবার বাকিটা প্র্যাকটিস। আমারও খুব ভালো লাগছে যে তুমি শিখতে পেরেছো, তোমাকেও থ্যাংক ইউ। তো চলো, এবার পরের জন হচ্ছে লাবণী। আমিও লাবণী, ও লাবণী, দুজনেই লাবণী। তো লাবণীর কাছে যাব। অ্যাকচুয়ালি এই ক্লাসটা শুরু করার মেন উদ্যোগে ছিল লাবণী। বহুদিন ধরে অনেকবার করে আমাকে বলছিল, তো একদম জোর দিয়ে প্রেশার দিয়েই হঠাৎ করে আর কি এই টাইমে ক্লাস নইলে আমার করার কথা ছিল না, তো এই টাইমে হঠাৎ করে এই ক্লাসটা শুরু করলাম। লাবণী অনেকদিন থেকে বলছিল সেলফ মেকআপ শিখবে, তো লাবণীকে আগে একটু দেখিয়ে দিই, তারপরে সবাই দেখো লাবণীকে কেমন লাগছে। সবাইকেই খুব সুন্দর লাগছে। ওরা আজকে সম্পূর্ণ নিজেরাই কাজ করেছে, এই 4 দিন ক্লাস করেই নিজেরা কাজ করেছে। তো লাবণী এবার বলো যে তুমি নিজে একজন খুব পরিচিত ফেস, বিজনেসম্যান, যাই হোক তোমার আমার কাছে 4 দিনের ক্লাস করে কেমন লাগছে তুমি বলো। প্রথম কথা আমি অনেস্টলি বলবো, লাবণীদের কাজ আমার ভালোই লাগতো। ভেবেছিলাম এত ব্যস্ততার মধ্যে বোধহয় টাইম দিতে পারবে না, খুব এক্সাইটেড ছিলাম শেখার জন্য। কিন্তু 4 দিনে যে ব্যাপারটা এত ইজিলি করিয়ে দেবে সেটাও আমি ভাবতে পারিনি। বাড়িতে নিজে চেষ্টা করেছি। সত্যি কথা বলতে এটা একার ব্যাপার নয়। 4 দিনে যা শিখিয়েছে আমার জন্য এনাফ, মানে এর বাইরে আমি এরপর প্র্যাকটিসের তো ব্যাপার আছে, যত প্র্যাকটিস করবে তত আরো বেটার হবে। নিজে সেজে বেরোনোর জন্য এটা এনাফ, এর বাইরে সেলফ মেকআপেরই তো ক্লাস। থ্যাংক ইউ লাবণী। ওয়েলকাম লাবণী, তোমাকেও অনেক থ্যাঙ্কস। এরকম হঠাৎ করে এত জোর করেছিলে বলেই হয়তো ক্লাসটা তাড়াতাড়ি এরকম করলাম। খুব এক্সাইটেড ছিলাম, খুব। হ্যাঁ, প্রচন্ড গরম, সবাই খুব ঘামছে। ওয়েলকাম। তো চলো, এর পরের জন হচ্ছে মধুমিতা। মধুমিতাকে দেখাবো। মধুমিতা একটু সরে আসো, ফ্রেমে সরে আসো, তোমরা একটু বেরিয়ে যাও একটু। হ্যাঁ, মধুমিতা আর একটু সরে যাও। মধুমিতাকে দেখাবো। মধুমিতা হচ্ছে লাবণীরই বোন, ও আর এক বিজনেসম্যান, যাই হোক বিজনেস ওম্যান সব এরা। যাই হোক, ওকে আগে দেখাবো। ওকেও খুব সুন্দর লাগছে, একটা ব্ল্যাক শাড়ি পরেছে। মধুমিতাকে এমনিতেও খুব মিষ্টি দেখতে, মেকআপ করলে আরও চেঞ্জ হয়ে যায়। তো মধুমিতাকে দেখাবো একটু ক্লোজ থেকে। চলো এবার মধুমিতা বলো, মধুমিতার আমার কাছে ক্লাস করে কেমন লাগলো? আমাদের স্কিন টোনে মেকআপ করার কথা আমি ভাবতেই পারি না, আমার হরেবল লাগে বিষয়টা, মানে আদেও আমি ঠিক করে করতে পারবো কিনা। তো আমি এই 4 দিন ক্লাস করে এই গরমের মধ্যে সবথেকে বড় ব্যাপার প্রচন্ড গরমে এই টেম্পারেচারে খুব গরম, এবং আমি আগে বহুবার ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করার চেষ্টা করেছি, একেবারে জীবনে পারিনি। আমার কাজ মানে একটা ময়শ্চারাইজার ক্রিম মেখে ফাউন্ডেশন জাস্ট হাত দিয়ে ঘষে। কিন্তু মধুমিতা খুব সুন্দর ব্লেন্ড করেছে মেকআপ, দারুণ ব্লেন্ড। আমি কেমন মেকআপ করেছি আমি বলতে পারবো না, বাকিরা ভালো বলতে পারবে। সবাই বলছে ক্যামেরার উপর থেকে দেখছেন তারা বলতে পারবেন। হ্যাঁ, তোমার ব্লেন্ডিং সত্যি খুব ভালো হয়েছে। আমি খুব খুশি। থ্যাংক ইউ মধুমিতা, তোমাদেরকে শেখাতে পেরে আমারও খুব ভালো লেগেছে। তোমার সাথে আগে পরিচয় ছিল না, তো এই 4 দিনের একটা রিলেশন তৈরি হলো, খুব ভালো লাগছে আমারও।
ঠিক আছে, চলো ভালো থেকো। এবার নেক্সট এবার কি বলবো, এবার তো আরো একজন আমার খুব কাছের লোক, সরমাদি, যাদের সাথে আমার দুবেলা ওঠা বসা, সেই সব মানুষজনকে এখন স্টুডেন্ট হিসাবে শেখাচ্ছি। এটাও একটা খুব বড় ব্যাপার। আমার দিদি, মানে দিদির মতো এরা, দিদি আর কি খুব কাছে, তারা আবার আমার স্টুডেন্ট। তো যাই হোক, দিদিও খুব ইচ্ছে ছিল, অনেকদিন থেকেই শিখবে, আগের ব্যাচেও শেখার ইচ্ছে ছিল, হয়নি। তো দিদিকে দেখায়, দিদি আজকে একটা খুব সুন্দর ব্ল্যাকের উপরে শাড়ি পরেছে। এটা মোটামুটি বিয়ে বাড়ি থাকলে বিয়ে বাড়িতেই চলে যেতে পারতো। তো যাই হোক, দেখিয়ে দিই একটু শর্মাদিকে। তো দিদি, শর্মাদি বলো যে তোমার আমার কাছে 4 দিনের ক্লাস করে কেমন লাগে? সত্যি কথা বলতে, কোথাও বিয়ে বাড়ি থাকলে বা অনুষ্ঠান বাড়ি থাকলে সাজার আগে চিন্তায় পড়ে যায় যে একটু শিখু মেকআপটা যদি ঠিকঠাক জানতাম, কিভাবে সাজবো, তখন মনে হতো কিছু একটা করা দরকার, আমার কিছু শেখা দরকার। কিন্তু লাবণীর কাছে অনেকদিন ধরে আমার শেখার ইচ্ছা। আগেও একটা ব্যাচ লাবণী করিয়েছিল, কিন্তু আমি আমার সময় পালন করতে পারিনি। এবারে আমি অনেক কষ্টে ছোট্ট পুচকে ছেলেকে রেখে, তাকে রেখে অনেক কষ্টে সময় বের করে আমি 6 মাসের বাচ্চাকে রেখে, সব থেকে বড় কথা। সত্যি কথা বলতে লাবণী এত আন্তরিকতার সঙ্গে সবকিছু করায়, এত ধৈর্য ধরে করায়, এই বয়সে এসেও আমি খুব সহজে আর কি এটা শিখতে পেরে গেছি। তো অসুবিধা হয়নি আমার। যাক, আপাতত তোমরা এবার একটা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান করলে নিজেরাই সেজে যেতে পারো। হ্যাঁ, সেটাই। যাই হোক, তোমরা বড়রাও এইভাবে আমার পাশে থাকো বলে আমি মনে করি আমি আছি। তো যাই হোক, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সবাইকে। তো সবাইকে থ্যাংক ইউ। সবার সাথে আমি সবার লুকটা শেয়ার করে নিলাম। আমিও আজকে একটা সেলফ মেকআপ করেছিলাম ওদের এই লাস্ট দিন বলে। তো চলো, তোমাদের সাথে 4 জনেরই লুক শেয়ার করে নিলাম, 4 জনের এক্সপিরিয়েন্স শেয়ার করে নিলাম। তোমরাও যদি কেউ এরকম মেকআপ শিখতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আশা করি অবশ্যই তোমাদের মতো করে তোমাদের শেখানোর চেষ্টা করবো। তো চলো, টাটা। আবার পরে কখনো অন্য ভিডিও নিয়ে পোস্ট করবো।